ঘুম আল্লাহ রাব্বুল আলামিন পাড়ায় দেন। দিনের বেলায় সেই সূর্যটা, যেই জোর সূর্যটাকে পূর্ব আকাশে উদিত করে দুনিয়াটাকে আলোকিত করে দেন। সারাদিন যেই সূর্যের আলো, সূর্যের কিরণ আমরা দেখি, সন্ধ্যার পরে ওই সূর্যের কিরণ আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বিদায় করে দিয়ে আবার ওই আকাশে চাঁদ উঠে দিয়ে একটা ডিম লাইটের ব্যবস্থা করে দিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা ফজরের পরের থেকে নিয়ে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কত পরিশ্রম করেছে, যুদ্ধ আর জিহাদের মধ্য দিয়ে জীবনকে পরিচালনা করেছে। রাতের বেলায় আমার এই বান্দা বান্দিগুলি যদি ঘুমাতে না পারে, পরের দিন আবার তাদের শরীরকে কার্যক্রম বানাতে পারবে না, কাজ করতে পারবে না। দিনের আলোতে যেমনে নাকি আলোকিত হয়ে থাকে, আমার বান্দা বান্দিগুলি ঘুমাতে পারবে না। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন পর্দা টেনে দিয়ে রাতের অন্ধকার দিয়ে, আবার যদি গুটগুটে অন্ধকার হয়ে যায় তাহলে ভয় পাবে মানুষগুলি, অন্ধকারে থাকতেও পারবে না। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আকাশে চাঁদ দিয়ে দিলে ডিম লাইট হিসাবে কাজ করতেছে। আপনার ঘর এই এলাকার ভিতরে যারা আলিশান বাড়ি বানাইছে, যারা নিজেদেরকে সুন্দর করে সমাজে উপস্থাপন করতে চায়, তাদের ঘরের নমুনা আর একজন কৃষকের, একজন সাধারণ শ্রমিকের ঘরের নমুনা এক হয় না রে বাবাদিরা আমার। ঢাকা শহরে বসবাস করি, বিল্ডিং আর বিল্ডিং। কোনো বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে মনে হয় আল্লাহ কি জান্নাত দিবেন, জান্নাত তো সে এখানেই তৈরি করে ফেলেছে। আবার কোনো বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে দেখা যায় যে সেটা এত সুন্দর না। পয়সা দিয়ে সুন্দর করা যায়। দুনিয়ার ঘরগুলি যাদের পয়সা আছে, বিভিন্ন লাইটের মাধ্যমে লাইটিং করে সৌন্দর্যতা বৃদ্ধি করে আমার আল্লাহ রব্বুল আলামিন। আকাশে একটা চাঁদ উঠে দিলেই পারতেন, কিন্তু একটা চাঁদ রাখেন নাই। পাশাপাশি লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আবার এই রাতের অন্ধকারটাকে সুন্দর এক আলোতে পরিণত করেছে। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহু আকবার বল। কি করছেন আল্লাহ তাআলা? আমার সব আল্লাহ করেন, সব হিম্মত শক্তি সাহস সব কিছুর যোগান আমার আল্লাহ দেয়। কিন্তু বাইরা আমরা এতটাই নাদান যে আল্লাহ জন্ম দিলেন, যে আল্লাহ খাওয়ান, যে আল্লাহ ঘুমের ব্যবস্থা করেন, যে আল্লাহ সুস্থ রাখেন, সারাটা দিন যায় ওই আল্লাহরে স্মরণ করতে পারি না। কথা ঠিক না বেটি? কই আমার আল্লাহ ডাকেন। ফজরে একবার ডাকলেন নাই আমি, জোহরে আরেকবার ডাকলেন আমি নাই, আসরে আবার ডাকলেন আমি হাজিরা দিলাম না, মাগরিবে আবার ডাকলেন হাজিরা দিলাম না, এশারে আবার করুন সুরে আমারে আবার ডাকে না। বান্দারে সারাটা দিন কার দিলে আয় একটু পরে বিছানায় যাবে। শেষ বিছানাও হয়ে যেতে পারে, জীবনের শেষ ঘুমায় যাইতে পারো। আইরে বান্দা এবাদতে একটু নিজের লাগাইয়া দে, কারণ এই ঘুম যদি চির ঘুমে পরিণত হয়ে যায় তাহলে ঘুমের যেই জায়গা কবরে ঘুমাতে পারবে না, কবরের ভিতরে আযাব আর গজব শুরু হয়ে যাবে, ঘুমাইতে পারবে না। ঘুমের জায়গা হলো কয়বার দুনিয়ায় ঘুমাবে ঠিক, সেই ঘুমটারে ইবাদত বানা। এশারের নামাজ আদায় কর, এরপরে তাড়াতাড়ি যখন বিছানায় যাইবে, বিছানায় যায় যখন শুইবে, তখনও আমি আল্লাহর নামে সারাটা রাত ঘুমাবে আমি আল্লাহ, সারাটা রাত অতিবাহিত হবে ইবাদত করলে যেই সওয়াব হতো সেই সওয়াবগুলি তোর আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিব। আমার নামে ঘুমা। যুবকেরা গান শুনে শুনে ঘুমাও, এলাকার মা বোনেরা আমার, এলাকার ভাইরা আমার,
টেলিভিশন ছেড়ে দিয়ে টেলিভিশনের নাটক আর সিনেমা দেখতে দেখতে যাদের ঘুম শুরু হয়ে যায়, খোদা না করুক ওই ঘুম যদি চির ঘুমে পরিণত হয়ে যায়, তাহলে কবরের জিন্দিগিতে আর ঘুমের কোনো আশা করা যায় না, আর ঘুমাতে পারবে না। সুতরাং এই দুনিয়ায় ঘুমাইতে গেলেও হুঁশিয়ার হয়ে ঘুমাও। এমন ঘুম ঘুমাইও না যে ঘুম তোমার ফজর কেড়ে নেয়, এমন ঘুম তুমি ঘুমাইও না যে ঘুম এশা কেড়ে নেয়, এমন ব্যবসা তুমি করো না যেই ব্যবসা তোমার থেকে জোহর কেড়ে নেয়, এমন কৃষক তুমি সাজিও না যেই কৃষকের কাছ থেকে আসর ছুটে যায়, এমন হয়ে যেও না। এমনটা যদি হয়ে যায় তাহলে অবস্থাটা কিন্তু ভয়াবহ হয়ে যাবে। নামাজ আগে, আমার ভাই কথা বলতেছিলেন, সুন্দর কথা বলতেছিলেন। শেষ ফিনিশিংয়ে যেই কথাগুলি তিনি বলছেন, সেই কথাগুলির রেশ ধরে এই আয়াতে কারিমার ব্যাখ্যার বিশ্লেষণে আমার ঢোকা, নয়তো আমি অন্য একটা সাবজেক্টে কথা বলবো নিয়ত করেছিলাম স্টেজে ওঠার পরেই। কিন্তু ভাই যখন এই কথাগুলি বললেন তখন মনে হলো যে না, এটাই উপযোগী, এজন্যই আয়াতে কারিমাটা টেনেছি। ইবাদত দরকার, খায়া পইরা ফেরাউন মার্কা মানুষ হয়ে তো কোনো লাভ নেই, নাকি লাভ আছে? এ জোরে আওয়াজ দিয়ে বলে লাভ আছে? ফেরাউনের আল্লাহ কি না দিছিল, মুসারে মানে নাই। ফেরাউন কি না পাইছিল, সব পাওয়ার পরেও মাঝে মাঝে যখন আটকা যাইতো জগতে, কার কাছে যাইতো? আবার আল্লাহর কাছে। মাশাআল্লাহ, আটকে গেলে ঠিকই সে কার কাছে যাইতো? কোথায়? সে নিজে বড় বানাইতে আগে প্রথমেই কিন্তু খোদা দাবি করে নাই, প্রথমেই নিজেরে খুব বড় ভাবছে, বড় নেতা ভাবছে, বড় কিছু মনে করেছে। ভাবতে 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 একটা সময় যখন দেখলো মানুষ তো আমারে মানেই, তখন সে নিজেই একবার ঘোষণা দিয়ে দিলে, আমি আর আজকের থেকে সাধারণ কোনো নেতা না, আনা রব্বুকুমুল আলা। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। কয় আমি তোমাদের বড় খোদা। ভারী আশ্চর্য। ফেরাউনের এই কথা শোনার পরে যেই মানুষগুলির আল্লাহ বানায়া পাঠাইলেন, একটা মানুষও তো ফেরাউনের কথা শোনার দরকার ছিল না। কিন্তু ইতিহাস বলে তারপরেও তো ফেরাউন যখন নিজেরে খোদা দাবি করেছে, তখন সেই সময়েও সিংহভাগ মানুষ ফেরাউনরে খোদা বইলা মাইনা নিছে। নাউজুবিল্লাহ বলে। আমাদের দেশে আছে না, এখনো তো আছে। আমাদের এই সময়েও ফেরাউন আছে না নাই? এই ফেরাউনের ছেলেফেলা আছে না নাই? নমরুদের ছেলেফেলা আছে না নাই? আবু জেহেলের ছেলেফেলা আছে না নাই? আছে, এখনো আছে। টের পাই না আমরা টের পাই না। নিজেরে কত কিছু দাবি কইরা ঘুরতেছে, আর আমরা তারে টিকেই নেতা বইলা দাবি করতেছি, নেতা বলে দাবি করতেছি, তারে আমরা মান্য করতেছি, অথচ মান্য করার দরকার ছিল না। জুতা পিটা করে, জারু পিটা করে এই বাংলার জমিনে এদের কবর দেয়া দরকার ছিল, অথচ আমরা সেটা করতে পারি না। আল্লাহরে নিয়ে সিনিমিনি খেলায়, ফেরাউনে খেলাইছে। এখন আমাদের একটা বাউল সরকার যে গান গায়, সেও আল্লাহরে নিয়ে কটূক্তি করে, কটু কথা বলে। এটাও আমাদের দেশে শুরু হয়েছে, আর আমরা একবারে ঘুমায় আছি। একটা বাউল, বাউল আর কি আছে তার? সেও আল্লাহরে নিয়ে কটূক্তি করে। আপনারা শুনছেন এই কথা? পুরানো হয়েছে অনেক, এটা বেশ গত সপ্তাহে তো এটা একেবারে জ্বর ছিল। সে আল্লাহরে নিয়ে নানান কথাবার্তা বলে, আল্লাহ নাকি একা তাইকা এটা ভালো হয়েছে না, আল্লাহ আরো 2-4 জন আল্লাহ বানানো দরকার ছিল। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। আল্লাহ তার কাছ থেকে পরামর্শ নিল না। এটা তো সেই ফেরাউনেরই বংশধর, এটা ফেরাউনেরই বংশধর। খায় আল্লাহর পরে আল্লাহ। বাউল, তুই যে টান্ডা দেশ, গানের টান্ডা, এই টান্ডার মধ্যে যদি তোর হলকটার মধ্যে চাপ দিয়া ধরে, শক্তি আসেনি? আরো কোনো আসেনি শক্তি? আল্লাহু আকবার। কোন শক্তি নেই, দেখছেন না? এক বাউল তো গান গাইতে গাইতে 1 সেকেন্ডের নাই ভরসা। গান শুরু করছে, সে স্টেজে গান গায়, গানের মঞ্চে গান শুরু করেছে, 1 মিনিটের নাই ভরসা। আপনারা গ্রামের মানুষ হয়তো গবেষণা বা পড়াশোনা
ওই রকম ভাবে করেন নাই বা জানেন নাই, কিন্তু অনেকেই জানার কথা মুরব্বীরা। 1 মিনিটের 1 সেকেন্ডের নাই ভরসা গান কয়ে যখন টান দিল, তখন একেবারে চিত হয়ে কাইত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঠিকই সে বলছে 1 সেকেন্ডের নাই বড়, কিন্তু তার কাজের দিকে চায়া দেখেন, শয়তানি কাজ ছাড়া আর কোনো কাজ এই জগতে একটাও নাই। দশা হচ্ছে আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। চিৎকার মেরে একবার বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার ইবাদত কর, ফেরাউনের মতন হইস না, ফেরাউনের মতন হইস না। ফেরাউন রে আমি এত সুন্দর জিন্দেগি দিলাম, কোনোদিন তারে কোনো রোগ স্পর্শ করে নাই, মাথা একটু ব্যথাও হয় নাই, সর্দিও হয় নাই, জ্বরও হয় নাই। যখন ফেরাউন এই নমুনাটা নিজের ভিতরে দেখলেন, তখন নিজে নিজে বললেন এত নাফরমানি করি, তারপরেও যেহেতু কিছুই হয় না, তাহলে তো আমি আল্লাহ হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আনা রাব্বুকুমুল আ'লা ঘোষণা দিয়ে দিল আমি রব। এখন মাঝে মাঝেই যখন যায় তার কাছে কিছু চাওয়া হয়, সে তো দিতে পারে না। সে তো আল্লাহর মতন দিতে পারবে? এই কথা বলেন না কেন, পারবে? পারবে না। কেমনে দিবে সে? একবার সবাই যায়া তার কাছে চাইলো, নীল নদ শুকিয়ে গেছে, এখন পানি দিয়ে বইরা দেন। আচ্ছা, নীল নদ পানি দিয়ে ভরে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? পানি দিয়ে ভরে দেন। এখন আল্লাহ হিসাবে নাও করতে পারে না, যে না এটা তো আমার কাজ না, আমি তো এটা পারবো না। খোদা দাবি করেছেন, নাও করতে পারে না। তখন বলল যে ঠিক আছে, এটা তো আর এই সময়ে ভরা যাবে না, যাও কালকে দেখবে যে এই নদী আমি তোমাদের পানি দিয়ে কি করছি, ভরে দিস। কথা তো দিয়া লাইছে, প্রজাদের কথা দিয়া লাইছে, প্রজারা অপেক্ষায় আছে, আগামীকাল আমাদের নীল নদ পানিতে ভাসবে। রাতটা কত দামি, যেই রাতে আমার নবী পর্যন্ত ঘুমাইতেন আর জেগে জেগে ইবাদত করতেন, ঘুমাইতেন ও ইবাদত করতেন। রাত দামি হওয়ার কারণে এটা শুধু আমার নবী আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানতেন না, তেমনি জানতেন পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, সব নবী রাসূলরা এই রাতের একটা অংশ ইবাদতে কাটাইছেন। ফেরাউন দিনের বেলায় কথা দিল, রাত যখন গভীর হয়ে গেল, অন্ধকারে যখন ছেয়ে নিল, ফেরাউন তার রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে পাগলের মতন বের হয়ে গেল। একেবারে শহর ছেড়ে দিয়ে, এলাকা ছেড়ে দিয়ে, ওই যে দূর দেশের ভিতরে পাহাড়ের চূড়ায় যায় আশ্রয় নিল ফেরাউন। এই রাতের অন্ধকারে এবার এই পাহাড়ের চূড়ায় কি যেন পড়ে, কারে যেন ডাকে, বিড়বিড় করে করে ডাকে। ইতিহাসের পাতায় লিখেছে ফেরাউন ওই পাহাড়ের চূড়ায় সেজদা পর্যন্ত দিয়েছে। সেজদা দিয়ে মালিকরে ডেকে ডেকে বলেছে, ওরে মুসার খোদা, ওরে নবী রাসূলদের খোদা, সত্যিকারের খোদা রব্বুল আলামিন, আমি ফেরাউনও জানি যে তুমি আসল রব, তুমি আসল মালিক, তুমি আসল আল্লাহ। আমি আল্লাহ না, আমি এটা জানি, সাক্ষী দিলাম। আগামী দিন নীল নদ আমার ভরে দিতে হবে, আমার প্রজাদের আমি বলে দিয়েছি। কিন্তু এমন কি কারিশমা আছে আমার, এমন কি শক্তি আছে যে এই নীল নদ আমি পানি দিয়ে ভরে দিতে পারবো? মাওলারে আমি জানি এটা পারবো না, এটা তোমার কাজ, তুমি পারবা। কুদরতি পায়ে দরিয়া এই রাতে তোমারে সেজদা দিয়া বলি, পূর্ব আকাশে আগামী দিন সূর্য ওঠার আগে আগে তোমার নীল নদটাকে তুমি পানি দিয়ে ভরে দিও। সেজদায় পরে আল্লাহর কাছে কাঁদে আর বলেন, আল্লাহ তাআলা জানতেও চান নাই যে ফেরাউন কেন, কি প্রয়োজন। ফেরাউন নিজের থেকে প্রশ্ন উত্থাপন করলো, আমি এটা এজন্য চাই, দুনিয়ার মজাটা আমার কাছে ভালো লাগে, দুনিয়ার খেলাটা আমার কাছে ভালো লাগে রে মাওলা। আখিরাত তো পরের কথা,
তুমি দিলে দিবা, না দিলে নাই, কোনো আপত্তি নাই, আমি এই কথা লিখে দিলাম, এই কথার স্বীকৃতি দিলাম। আখিরাতে তুমি আমারে কিছু দিলে দিবা, না দিলে নাই, আমার আশা নাই। আমার আশা হলো দুনিয়ায় আমি যেটা দাবি করেছি, দাবির সমর্থনে আমারে শক্তি যোগায়া দাও। আখিরাত দিলে দিবা, না দিলে নাই। من كان يريد الآخرة حرثه نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বাড়িতে কেউ যদি দুনিয়া চায়, আমার কাছে আখিরাত না চায়, কেউ যদি দুনিয়া পেয়ে যদি পরিতুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আমার কাছে যদি দুনিয়ায় চায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে তারে দুনিয়া ভরপুর দিয়ে দিব। আর যদি কেউ আখিরাত চায়, তাহলে আমি তারে আখিরাত দিব, ভরপুর দিব, আমি তারে ভরপুর দিব। কিন্তু দুনিয়ার মানুষেরা রে, একটু শুনে রাখ, কানগুলি খুলে খুলে শুনে রাখ। দুনিয়া যদি চাস ভরপুর দিব, কিন্তু আখিরাতের কোনো ভালাই আর কল্যাণ তোদের জন্য আমার পক্ষ থেকে থাকবে না। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আওয়াজ দিয়ে বলুন একটু। দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত। আখিরাত যদি চাই, তাহলে দুনিয়ায় শুধুমাত্র ঘুমাইলে হবে না। দুনিয়ার ব্যবসা আমার কাছ থেকে নামাজ নিতে পারবে না। মা বোনেরা আমার, দুনিয়ার আমার পারিবারিক কাজের সামাল দিতে যায়, সন্তানের খাবার দাবারের ব্যবস্থা করতে যায়, স্বামীর জীবনের খোরাক জোগাতে যায়, আমার নামাজ ছুটতে পারবে না। আমার কোনো ওয়াক্তের নামাজ ছুটে যেতে পারবে না। যদি ছুটে যায়, তাহলে আমার কাছে সন্তানের প্রাধান্য হবে। ব্যবসার জন্য যদি নামাজ ছুটে যায়, তাহলে ব্যবসার প্রাধান্য হবে। ছাত্র ভাইয়েরা যদি পড়াশোনার জন্য নামাজ ছুটে যায়, তাহলে পড়াশোনাটা প্রাধান্য পেয়ে যাবে, দুনিয়া প্রাধান্য পেয়ে যাবে। দুনিয়াটাকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ দুনিয়াটা তুচ্ছ, ফানা। যে কোনো সময় এই দুনিয়া আমাকে বিদায় দিয়ে দিতে পারে। কথা ঠিক না বেটি? যে কোনো সময়। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহু আকবার বলে। ফেরাউন দুনিয়া চাইলো, সেই পাহাড়ের চূড়ায় কেঁদে কেঁদে আল্লাহরে বুঝাইলো আমার দুনিয়াই দরকার। আল্লাহ তাআলা শেষমেশ ফেরাউনের মাথায় আল্লাহর হাত বুলে দিয়ে উঠে দিলেন, যা উঠে যা, দিয়ে দিলাম, যা, দুনিয়া যেহেতু চাইছস দিয়ে দিলাম। ফেরাউন কেমনে জানি আওয়াজ পাইলেন, দিলের ভিতরে শান্তি পাইলেন, সেজদার থেকে মাথা উঠালেন, কিন্তু তিনি বাড়ির দিকে, প্রাসাদের দিকে ফিরবেন হিম্মত করে না। তিনি মনে মনে ভাবলেন, রাত পোহালে, সূর্য যখন উঁকি দিবে, তখনই আমি ডুববো। এই পাহাড়ের চূড়া থেকে নীল নদে পানি আসলে দেখা যাবে। সকালবেলায় যদি নীল নদে আমি পানি দেখি, তাহলে আমি ঘরমুখী হব। আর যদি নীল নদে পানি না আসে, তাহলে প্রজাদের সামনে যায় বেইজ্জতি আমি আর হব না। রাত সেখানেই কাটাইলেন। আপনি আর আমি যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলি, ফেরাউনের ওই রাত্রটা আল্লাহর নাম জপে জপে অতিবাহিত হয়েছে। নামাজ তো নাই। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়ে গেল, সূর্যের আলোয় যখন পৃথিবী আলোকিত হয়ে গেল, ফেরাউন এবার চূড়া থেকে বের হয়ে পাহাড়ের একেবারে উঁচায় চলে গেল। উঁচায় উঠে দেখলো, এবার নজর বোলায়া, যেই নীল নদ গতকালকে শুকনা ছিল, সেই নীল নদীর ভিতরে আর পানি থই থই করতেছে। আল্লাহু আকবার বলেন। খেলাটা কার? ফেরাউনের না আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, ফেরাউনের না আল্লাহ? ফেরাউন চেয়ে দেখলো নীল নদে একেবারে পানিতে টয়টুম্বর হয়ে গেছে।
এবার আনন্দে চিত্তে যে আল্লাহর এই রাতি এত ডাকাডাকি করলো, এখন আর আল্লাহর স্মরণ নেই, জবানে আলহামদুলিল্লাহ নাই, একেবারে আনন্দে উল্লসিত হয়ে চলে আসলো প্রাসাদে। আমার মন্ত্রীরা কোথায়, আমার সহচররা কোথায়, আসো, এলান করে দাও, গতকাল ওয়াদা দিয়েছিলাম নীলনদ পানি দিয়ে ভরে দিব, আমি তো খোদা, আজকে তারা যেন যায়া দেখে যে নীলনদে পানি আছে না নাই। আমি ফেরাউন ঘোষণা দিয়ে দিলাম যে নীলনদ পানি দিয়ে ভরপুর। সব ঘোষণা হয়ে গেল, মানুষগুলি নীলনদের কাছে গেল। আপনার আর আমার মতন কমজোরি মানুষগুলি নীলনদের পানি দেখে এবার ফেরাউনের প্রতি আরো বিশ্বাসী হয়ে গেল। নিঃসন্দেহেই তো মুসা জাদা খুদা, মুসা যদি আল্লাহ না হবে তাহলে নীলনদ তো 2-4 কলসি পানি দিয়ে ভরার কথা না, কেমনে এটা বললো? এটা ভরার একমাত্র ক্ষমতা তো আমার আল্লাহর ছাড়ার কারণেই। কথা ঠিক না বেটি? এখন আপনার মতন আমার মতন বেহুদা ইমানওয়ালারা, দুর্বল ইমানওয়ালারা যখন দেখলো নীলনদ পানি দিয়ে ভরপুর, মুসার প্রতি আরো ইমান না, ইয়ার ফেরাউনের প্রতি ইমান আরো বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম খালি ছায়া ছায়া দেখে। এই যে আমরা এত কথা বুঝাই, রাতভর ওয়াজ হয়, প্রতি জুমাবারে ওয়াজ হয়, কিন্তু ছায়া দেখলে দেখি বাবা যাই ছিল তাই, যুবক যা ছিল তাই, যা করতো আগে তাই। আমার দেশের মা বোনেরা আগেও যেমনে কাপড় ছাড়া চলতো, এখনো কাপড় ছাড়া চলে। তখন মনে মনে নিজেরে বুঝাই, কারে বুঝাই, কি বুঝাইলাম, আহারে কি হইল। ফেরাউন সেই দিন একেবারে অসহায় হয়ে গেল। ফেরাউনের এই অবস্থা দেখে আল্লাহর নবী মুসা অসহায় হয়ে গেল। আহারে, যাও কিছু বুঝায়া বাজায়া গুড়ায়া গাড়ায়া কিছু আনছিলাম, নীল নদের পানি আজগার দেইকা তারাও চলে গেল, কারণ তারা দেখছে যে ফেরাউন এখন খোদা। ফেরাউন আর কই যাবে? ফেরাউন যাবে কোথায়? ডাক দিল আল্লাহ রে, আল্লাহ এটা কি খেলা শুরু করলা তুমি? সুবহানাল্লাহ বলবেন না? আরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা জিন্দা না মুর্দা? কারা কারা জিন্দা একটু দিয়ে তো হাত উঠাই দিয়ে। 2-1 জনে আল্লাহু আকবার বলছে মানে তারা জিন্দা। আমরা সবাই কি জিন্দা? তাহলে সবাই একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসা পেরেশান হইয়া ডাক দিল কারে? কারণ ফেরাউনের কাছে যায় তখন আর লাভ নাই, এখন গেলে আরো মাইর খাইতে হইব, খাইতে হইব না? যদি যায় বলে এই তুমি কি বলো, তুমি খোদা, মানি না তোমারে, গাড্ডার 2টা এখন আজকে আবার দিব, মানুষ না বেটা, তুই নাই না বর্তারবে এই নীল ন, তুই মুসা পারবে, আমি তো বলছি বেটা। ফেরাউনও সেতে যাইব, ফেরাউনের যারা আছে লগে বগে হেরাও ধরে লাইব। মুসা আলাইহিস সালাম বুঝলেন এটা ফেরাউনের কাছে গেলে আমার কোনো লাভ হবে না। মুসা আল্লাহর ডাক দিলেন আর বলেন, আল্লাহ এটা কি, এটা বিষয়টা কি? নীল নদে ফেরাউনে পানি দেয় কেমনে? ফেরাউনের 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা আছে এই নীল নদ পানি দিয়ে ভরা? পানি দিয়ে ভরলো কেমনে খোদা? তুমি আমারে বুঝাও, আমি বুঝি না কিছু। আর কত বেইজ্জতি করবা আমারে, আর কত ঘুরাইবা? আমি বলি তুমি খোদা, হে কয় সে খোদা, তার কাছে মানুষ চায় পায়া যায়, তুমি দেও কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহরে কথাগুলি বলতেছে, আল্লাহর সাথে ভালোবাসা তো ভালো আছে। রব্বে কারীম, আমার সারাদিনের তাবলীগ, রাতের বেলা ঘুমাতেও যাই না, সাজদা দিয়ে দিয়ে তোমারে রাখি, আমার উম্মতের জন্য দোয়া করি। দুর্বল, জয়ীফ, কমজোর আমার অল্প সংখ্যক ইমানওয়ালাদের ফেরাউন তার দলে নিয়ে যায়, আমি পারতেছি না রে মাওলা। তারপরেও এত কারিশমা তার কেনে দিলা, বুঝে আসে না রে মাওলা। আমার মাওলা ডাক দিয়ে বললেন, মুসা রে, পেরেশানি হয়ে যাবে না, অধৈর্য হওয়া যাবে না। কেন আমি তার কথা শুনি? তুমি তো জানো না, তোমার কাছে তো যায় না। মুসা রে, গত রাতটা এমন গেছে যে ফেরাউন পর্যন্ত আমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমারে রব বলে বলে আমারে বুঝাইছে। আমি মানি তুমি আল্লাহ, তুমি করো, তুমি খাওয়াও, নীলনদ বললে তুমি বলবা, আমি ফেরাউনের কোনো ক্ষমতা নেই। কথাগুলি আমারে বুঝাইয়া বুঝাইয়া বলছে।
তারপরেও আমি তারে দিতাম না। দুটি কারণে দিলাম। এক নম্বর কারণ হলো ওয়াদা দিয়েছে দুনিয়ায় তার এগুলি মিটে দিলে আখিরাত সে চায় না। আখিরাত যেহেতু চায় না, আখিরাত না চায় একটা মানুষ যদি দুনিয়া চায়, এটা দেব, এটা আমি আল্লাহর ওয়াদা। এক নম্বরের জন্য আমি দিলাম। আর দুই নম্বর হলো মুসারে, তার প্রাসাদে কখনো কি তুমি ঢুকেছো? তার রুমে কখনো ঢুকেছো? মুসা বললেন না না, আমি তো যাই নাই। কয় তাহলে যায়া দেখো, সেই যেই রুমের ভিতরে, যেই বাড়ির ভিতরে থাকে, ওই বাড়ির আলিশান গেটের ভিতরে এখনো লিখে রেখেছে আমার নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। মুসা তুমি তো জানো না খেলাটা জমাইছে কই? রাত ভর আমারে খুদা বলে শিকার উক্তি দিয়েছে। এক নম্বর ওয়াদা করেছে দুনিয়া চায়, আখিরাত নিবে না, তাহলে দুনিয়া দিব না কেন? আর দুই নম্বর হলো তার বাড়ির গেটের ভিতরে সে আরো অনেক কিছু লিখতে পারতো, কিন্তু না লিখে ওই গেটের ভিতরেও লিখেছে আমার নাম। বিসমিল্লাহর ভিতরে কার নাম? ওমা জোরে কয় না কার নাম? আরেকটু জোরে কর না কার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় বরকতময় আল্লাহ, এ তোমার কাজ যদি তুমি বিসমিল্লাহ দিয়ে শুরু করো, সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। বিসমিল্লাহ লেখা এখনো জিলজিল করে। তো বিসমিল্লাহ লেখা হয়েছে তো কি হয়েছে? আমার আল্লাহ জবাব দিলেন, মুসারে আমি তো দয়ালু, দুনিয়ায় বড় দয়ালু। এই নামটা যেই দিন গেট থেকে মুছে যাবে, এই বিসমিল্লাহ যেদিন মুছে যাবে, সেই দিন ফেরাউনের তখ্ত আর রাত বাদশাহী বলতে কিছুই দুনিয়ায় আর থাকবে না, সব বিরান হয়ে যাবে। পারলে মুছে দাও তার ওই গেইটের ইটা। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তার গেইটে হতে পারে, কিন্তু তোমার নাম মুছায়া দেওয়ার মতন এটা হিম্মত তো আমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন সে গেইটে লিখে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু তার মধ্যে সে আল্লাহরই মানে না, আল্লাহরই মানে না। দেখবেন আপনারা যারা বিভিন্ন গাড়ি গড়িতে চলেন, ভালো লাগে, ভালো কথা, গাড়ির পিছনে লেখা আছে নামাজ কায়েম করুন। কি লেখা আছে? নামাজ কায়েম করুন। ওমা এখন নামাজের সময় হয়েছে, ড্রাইভাররা যদি বলা যায় যে একটু নামাজটা পড়ি ভাই, না না সময় নেই, সময় মতো স্টেশনে পৌঁছাইতে হবে। লেখা আছে কি নামাজ কায়েম করুন। তাহলে এই লেখার কোনো প্রয়োজন আছে? এটা এই লেখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম অনেক জায়গায় অনেক কিছু পাওয়া যায়। আমারও যদি জিগান, হুজুর আপনি জান্নাতে যাইবেন না? দেখো জান্নাতে যাইতে চাই। আমি যদি আপনারে জিগাই যে আপনি জান্নাতে যাইবেন না, হ্যাঁ হুজুর কি বলেন, লাভ দিয়ে বলবেন যে জান্নাতে আমি যাইতে চাই না, তে যাইতে চাবে কে? আমি যাবো না, তে যাবোটা কি? এখন প্রশ্ন যদি করি, জান্নাতে যাওয়ার কাজটা কি আছে বাবা? জান্নাতে যাওয়ার মতন কি কাজটা করছো যুবক? জান্নাতে যাওয়ার মতন কি কাজটা আছে রে আমার মা বোনেরা? একটু দেখুন, একটু দেখুন। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো ইবাদত, আর তৃতীয় শর্ত হলো আমার সুন্দর চরিত্র। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এখন আমি যদি প্রথম কথায় যাই, তাহলে আমার ঈমানই দুর্বল। আমাদের ঈমান দুর্বল না সবল? এই দুর্বল না সবল? আমার ঈমান যদি দুর্বল না হতো, তাহলে এই বাংলাদেশ, যেই বাংলাদেশে শতকরা 90%-এরও বেশি মানুষ হচ্ছে মুসলমান, সেই দেশে এখনো বেদিনরা, ক্ষুধাদ্রোহীরা, নাফরমানেরা মাঝে মাঝে কোরআনের উপর মন্তব্য করে, রাসূলের উপর মন্তব্য করে, আমার নবীর উপরে মন্তব্য করে, কোরআনের উপরে মন্তব্য করে, এমনকি এখন আল্লাহর নিয়ে মন্তব্য শুরু হয়েছে। অথচ এদের বিরুদ্ধে কেউ লাগে না, কেউ ধরে না, কেউ কিছু করে না। অথচ ঈমান যদি মজবুত থাকতো, তাহলে সব মানুষ বের হয়ে এদের জিহ্বাগুলি টেনে ইতিমধ্যে ছিঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিত এদের। ঈমান নাই। ঈমান শুক্রবারে জুমার দিনে গেলে একটু জমে, ঈমান মাহফিলে আসলে পরে একটু জমে, চলে গেলাম বাসায়, ঈমান শেষ, ঈমানের জোর শেষ। এই ঈমান বৃদ্ধি পাবে, মজবুত পাবে যদি আমি ইবাদত গুজার হই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু
আল্লাহু আকবার। ভাইরা আমার, ঈমান মজবুত করতে হবে। কারণ কি, খুতবার শুরুতে, আমার আলোচনার শুরুতে আমি বলছিলাম ঘুমের জায়গা মুসলমানের দুনিয়ায় নয়। খাটের উপরে ঘুমালে ঘুমানো যায়, কিন্তু এই ঘুম কোন ঘুম হবে আমার জানা নাই, শান্তির হবে না অশান্তির হবে জানা নাই। নবী আমার বলেছেন, উম্মতেরা রে আমার, দুনিয়ার জমিনে যদি ঘুমায়া ঘুমায়া জীবনটারে শেষ করে দাও, কবরের অন্ধকার জিন্দেগিতে কে তোমাকে তরাবে, কে তোমাকে তরাবে? দুনিয়ার অশান্তির অশান্তি মনে করো না, দুনিয়ার অশান্তি কিছুই না রে আমার উম্মতেরা। দুনিয়ায় যদি ঘুমাও, আখিরাত বাদ দিয়ে কবরে জাগ্রত থাকতে হবে। কবরে ঘুম মিলবে না, কবরে নিস্তার মিলবে না। এজন্য আমার উম্মতেরা রে, দুনিয়ায় যে যাই করো না কেন, দুনিয়াতে যে হাল হাকিকতে আমার আল্লাহ তোমাদেরকে রাখে না কেন, সর্বহালতে তোমার জীবনটা ইবাদতের ভিতরে কাটাও। কারণ তুমি যদি ইবাদত গুজার হয়ে যাও, মরণের পরে কবরে ঘুম পাতায়া দিবেন কে? দুনিয়ার সর্বশেষ মানুষ এই দুনিয়ার থেকে যে ঈমানের সাথে বিদায় হবে, সেই মানুষটাও কমপক্ষে কবরের জিন্দিগিতে 40,000 বৎসর ঘুমাতে হবে। আল্লাহু আকবার। আপনি ঘুমাবেন কবরের ভিতরে, আর যদি নামাজ ছেড়ে দেন, দুনিয়ার আরামের ঘুম যদি ঘুমাইলেন, কবরে ঘুম আসবে না, কবরে নিস্তার মিলবে না, ঘুমাবেন কেমনে? এজন্য ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মানুষের রে আমি তোরে সৃষ্টি করেছি ইবাদত কর। ইবাদতের ভিতরে ঘুমটারেও ইবাদত বানায় ফেলা, ঘুমটারেও ইবাদত বানায় ফেলা। কুকুরও ঘুমায়, শ্রীগালও ঘুমায়। তুই দেখবে রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় গাছের আগায় পাখিগুলি পর্যন্ত গাছের ডালার ভিতরে তাদের মাথাটা ফালাইয়া দিয়া ঘুমায় রে। তাদের ঘুম আর তোদের ঘুম একরকম হতে পারে না। পাখি ঘুমায়, কুকুরও ঘুমায়, শ্রীগালও ঘুমায়, বনের পশু পাখি পর্যন্তগুলি ঘুমায়। ওরাও ঘুমাইতে যায় আমি মাওলারে ডেকে ডেকে ঘুমায়। ওরে মানুষ, তোর ঘুম কেন এমন হবে যে তোর নামাজ নেই? তোর ঘুম এমন হবে কেন ঘুমের দোয়া নেই? তোর ঘুম এমন হবে কেন যে গান শুনতে শুনতে যে তুই ঘুমাবে? এটা কেন ঘুমাবে তুই? না রে না, এরকম করিস না। তাহলে কবরের জিন্দিগিতে যখন কেউ থাকবে না, সেদিন কিন্তু তোর কবরে কোনো নিস্তার মিলবে না। দুনিয়ায় অনেকে আছে ঘুম না আসলে, ঘুম আসতেছে না, স্বামী তছনছ করতেছে, সারাদিন কি পেরেশানিতে ছিল কে জানে, একেবারে বিছানায় ছটপট করতেছে। আদরের বিবি সাহেব, আদরের বিবি সাহেব, যত্নে গড়া বিবি সাহেব মাথার কিনারে স্বামীর হাজির হয়ে যায়। হাজির হয়ে মাথায় বুলাইয়া দিয়ে দিয়ে, স্বামী হে ঘুমান, আমি আপনার মাথাটা একটু টিপে দিচ্ছি, আমি আপনার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি। সন্তান সারাদিন পড়াশোনা করেছে, অথবা পরীক্ষা অথবা বিভিন্ন পেরেশানিতে ছিল, রাত তছনছ করতেছে, ঘুম আসে না, ঘুম ধরে না। আদরের মা বাবা সন্তানের শিয়রের কিনারে যায় বলে, বাবা রে ঘুমাও, তোমার মাথাটা আমি একটু বানিয়ে দিচ্ছি, তোমার মাথায় তেল দিয়ে দিচ্ছি, একটু ঘুমাও, ঘুমায় যাও। আরে মায়ের হাতের সেই ভুলনিতে, মায়ের হাতের সেই নরম হাতের হাতানিতে সন্তান ঘুমিয়ে যায়, টের পায় না। স্বামী ঘুমিয়ে যায়, স্ত্রীর হাতের সেই মোলায়েম হাতের সেই মালিশ পেয়ে, মেসেজ পেয়ে ঘুমিয়ে যায়, টের পায় না। কিন্তু চিন্তা করে দেখেছেন, কবরের জিন্দিগিতে কে আসবে রে তোমারে ঘুম পাতাতে? রেখে আসবে সন্তান। জুমারাত পায়ে ধরে বলছি, মনটারে একটু নরম করে দেন, দিলটারে একটু নরম করে দেন। এই জুমারাত এলাকায় যত মুরব্বীদের কবর দিয়েছেন, জওয়ানদের কবর দিয়েছেন, যত মানুষগুলির কবর হয়েছে এলাকায়, হাদিসের ভাষায় আমার নবীজি বলেছেন, এই জুমা রাত যখন শুরু হয়ে গেল, বৃহস্পতিবার এই জুমা রাত মাগরিবের আজানের পর থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন সব রুহগুলিরে ছেড়ে দিয়েছেন, যারে যা। বাবা রেখে এসেছস, মা আছে দুনিয়া, অথবা মাকে পাঠাবে, যাও তোমার সন্তান দুনিয়ায় আছে, তোমার স্বামী দুনিয়ায় বেঁচে আছে, অথবা তোমার স্ত্রী দুনিয়ায় বেঁচে আছে, পাঠাইয়া দিলাম, কবর থেকে পাঠাইয়া দিলাম রে, যাওয়াত সন্তানের কাছে যায় হানা দাও,
বাবার কাছে যায় চাও, স্বামীর কাছে যায় চাও, স্ত্রীর কাছে যায় চা দাও, কিছু চাও, যদি দেয় রে আমার বান্দা ওয়াদা দিলাম কিছু যদি নিয়ে আসতে পারো কবরের আযাবটাকে হালকা করে দেওয়া হবে। আমার মা সন্ধ্যা থেকে আমার ঘরের দরওয়াজা আগামী দিন সূর্য ডুবার আগ পর্যন্ত, শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত আমার মায়ের রূহটা, আমার বাবার রূহটা চিৎকার করতে থাকবে, সন্তান রে কই আলিশান ঘরের ভিতরে ঢুকলে, কোন বাজারের ভিতরে ঢুকলে রে সন্তান? জীবনে কোনো একটা মশা তোর গায়ে বসতে দেই নাই, জীবনে কোনো একটা মাছি তোর গায়ে বসতে দেই নাই। মা কষ্ট করেছি, আমার কষ্টের দিনগুলি মনে করলে নিজেই ঠিক রাখতে পারি না রে সন্তান, সব তোর জন্য দিলাম। কতদিন হয়ে গেল এই যে কবরে রেখে গেলে, মাটিটা মুখে দিয়ে আমাকে ডেকে চলে গেলে, আমার কবরে আমি খাই না না খাই, আমি কি সুখে আছি না দুঃখে আছি সন্তান একটাবার নেস না খবর। আমার আল্লাহ কত দয়ালু, আজ পাঠিয়ে দিয়েছে তোদের দরওয়াজা, তোরা দে একটু দে আমারে, যদি একটু কোরআনের তেলাওয়াত হাদিয়া দেস, একটু যদি দুটা হাত উঠে মুনাজাত করে দেস, আমার আল্লাহ বলেছেন এটার পাওনা আমাদের দিয়ে কবরের আযাব মাফ করে দিবে। মা বাবা সন্তানের ঘরের দরওয়াজায় হানা দিয়ে দিয়ে একটা দিন একটা রাত্র কাটা, এমন অবলা কত সন্তান এই জগতে মায়ের জন্য একটা বার একটু দোয়া করে দিবে পাওয়া যায় না। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জবান খুলে সবাই একবার পড়ুন না, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন সন্তান যখন এই দোয়া মায়ের জন্য আর বাবার জন্য করে, আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ দেরি করার কোনো সুযোগ নেই, করিও না, সাথে সাথে সেই দোয়াটা তার মায়ের অথবা বাবার কবরে পৌঁছায়া দে। আল্লাহু আকবার বলে। এইভাবে এই দিন রাত্রটা আমার আল্লাহ আমার মায়ের দিয়া, বাবারে দিয়া, আমার ভাই বোন যারা চলে গেছেন তাদের দিয়া দিয়া আমার ঘরের কিনারে ঢুকায়। 24টা ঘন্টা ওরা আমার ঘরের কিনারে ঘুরে, অথচ একটা বার তাদের কিছু দিতে পারি না, তারা কবরে আযাবে আছে। অবশেষে বিদায় হয়ে যায় বদদুয়া দিয়া দিয়া সন্তানরে, ঘর আমার বাড়ি আমার, তোর জীবনের সব কিছুর পিছনে আমাদের মেহনত যেহেতু দিলে না, তো তাও অঙ্গার গস্তাই আজমালে মা এ জমা গাফেল শুদে আজহালে মা। আমি যদি জানতাম তুই এমন হয়ে যাবে তাহলে তোর আরামের ঘুম আমি দুনিয়ায় পাঠাইতাম না, তুই এমন হয়ে যাবে এটা যদি জানতাম রে সন্তান, তাহলে নিজের পেটের খাবার তোরে দিয়া মানুষ বানাইতাম না। এমন হয়ে যাবে যদি জানতাম, তোর জন্য দুনিয়ার সব কিছু করতে যায় খোদার নাফরমানি করেছি, নামাজও পর্যন্ত যাই নাই, আদায় করতে পারি নাই, সন্তান রে এগুলি তো করতাম না, জানি না বিদায় এমন হয়ে গেল। আমার সব কিছু দিয়ে আজ তুই বাহাদুরি করস, অথচ আমার কোনো খবর নেই। মা কবরের ভিতরে হাজারি করে, বাবা কবরের ভিতরে হাজারি করে। ভাইরা আমার, শেষ মুহূর্তে শুধু অনুরোধ থাকবে, দুনিয়ার জীবন ঘুমায়া ঘুমায়া খাটাইবার জন্য না, বরং আল্লাহরে ডাকো, আল্লাহরে মানো, আল্লাহরে চিনো, আল্লাহরে ডাকো, আল্লাহরে মানো, আল্লাহরে চিনো। কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চালায়, আল্লাহ ঘুম পাতায়, ঘুম থেকে উঠায়, আল্লাহ অসুস্থ করেন আবার সুস্থ করে দেন কে? ঘুমাবে কবরে, কবরে এমন ঘুম তোরে পাঠাবো। আরে ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যারা দুনিয়ার ঘুমটাকেও ইবাদত বানায়, খাবারটাকেও ইবাদত বানায়, বাথরুমটাকেও ইবাদত বানায়, ইবাদতে সব কিছু পরিণত করে দেয়, আল্লাহ পাক বলেন এদের কবরে যাওয়ার পরে কে বলেছে কবর শান্তির হবে? না না, কবরে নোটিশ দেওয়া হবে এই বান্দা আমার, আল্লাহু আকবার বলেন না, কবরে নোটিশ দেওয়া হবে এই বাদী আমার,
দুনিয়ার জিন্দিগিতে পেরেশানিতে কখনো ভালো করে ঘুমায় নাই, কখনো ভালো করে একটু শান্তিও নেয় নাই, শুধু কবরেরই শান্তির কারণে, কবরের এই শান্তির আশায় কে রে তোমরা? আমার এই বান্দারে, আমার এই বান্দিরে বেশি কষ্ট দেওয়া যাবে না। কিসের প্রশ্ন? তাড়াতাড়ি করো। আমার আল্লাহ বলেন, বান্দারে প্রশ্ন তারা করবে, উত্তর আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে যাবে। চোখে ঘুম পাতায় দাও, ঘুম পাতায় দাও। কি বললাম? একটা মানুষ সর্বশেষ বিদায় হবে, যার 40,000 বছর কবরে ঘুমাবে। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিকা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলে। সিংহায় ফুঁক দেওয়ার পরে কবরগুলি যখন বিদীর্ণ হয়ে যাবে, মানুষগুলি যখন উঠতে শুরু করবে, মানুষগুলি এই ইমানদার ইবাদত গুজার আবেদ মানুষগুলিকে যখন উঠানো হবে, তখন বলা হবে, আহারে কেন এত তাড়াতাড়ি উঠাইয়া দিলা? ঘুমাইছে কত বৎসর, শত শত বৎসর। বলা হবে, এত তাড়াতাড়ি কেন উঠাইয়া দিলা? আরো এত দেরি করছো, এত সময় তুমি ঘুমাইছো। তারপরেও বলা হবে যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। ইমানওয়ালারা বলবে, এটা হলো ইমানওয়ালাদের কথা।